একদম হুবহু দোকানের মতো মিষ্টি দই ঘরে কিভাবে তৈরি করবেন আজকে সেই পারফেক্ট রেসিপিটা শেয়ার করব। আর এই রেসিপিটা যদি একবার শিখে যান আর দোকান থেকে মিষ্টি দই কিনে খেতে হবে না। আর কিছুদিন পরেই কোরবানিদের অকেশনে এই দইটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আবার যখন ইচ্ছে করবে তখনই এটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। যদি আমার রেসিপিটা ফলো করে হুবহু তৈরি করেন তাহলে আপনাদেরও মিষ্টি দইটা পারফেক্ট হবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একটু পানি কাটেনি। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা পাতিলের মধ্যে 1.5 কেজি দুধ নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে দিলাম। দিয়ে এটা অনবরত নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু অফ আছে, এখনও আমি অন করিনি। যখন মেশানো হয়ে যাবে তখন আমি চুলার জালটা অন করে। এবার আমার দুধটা ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি চুলার জালটা অন করে দিয়েছি। অন করে দিয়ে আমি একটা বলক তুলে নিচ্ছি। আমার দুধের বলকটা উঠে গেছে। এবার এটা আমি দুধের বলকটা ওঠার পরে আমি চুলার জালটা লো ফ্লেমে রেখে দুধটা অনবরত নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি। এখানে আমার 1.5 লিটার দুধ ছিল, সেখানে আমি 1 লিটার করে নিয়েছি। দেখতেই পারছেন দুধটা প্রায় অর্ধেক মতো হয়ে গেছে, আর কতটা লালচে ভাব দেখা যাচ্ছে। এই পর্যায়ে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি চুলার জলটা অফ করে দিয়েছি। দিয়ে আমি দুধটা হালকা ঠান্ডা করে নেব। কুসুম গরম থাকতে হবে অবশ্যই। দুধটা কুসুম গরম থাকতে হবে, যার ভিতরে আঙুল দিয়ে 10 সেকেন্ড কাউন্ট করা যাবে। এরকম পর্যায়ে দুধটা পারফেক্ট হবে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দুধটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি যে দই মেকারে দইটা তৈরি করব সেই বাটিটা আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 3 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিলাম। এবার দইটা ভালো মতো একটু ফেটিয়ে নেব। একটু ভালো মতোই ফেটে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার ফেটানো হয়ে গেলে আমি বাটির চারো সাইডে দইটা লাগিয়ে নেব। এখানে এটাই টিপস যে দইটা বাটির চারো সাইডে লাগালে পারফেক্ট মিষ্টি দই তৈরি হবে। মিষ্টি দই তৈরি করতে হলে এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে, এটা স্কিপ করা যাবে না। এভাবে করে আমি লাগিয়ে নিলাম। এবার এই যে দুধটা আমি রেখেছিলাম উপর থেকে ঢেলে দেবো। দুধটা কিন্তু এখনও কুসুম গরম আছে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এখানে এটাও একটা টিপস, দুধটা কুসুম গরমই থাকতে হবে। আমার বাটিটা ভরে গেছে। এবার আমি ঢাকনা লাগিয়ে মেকারে বসিয়ে দিলাম। এবার দই মেকারের সুইচ দিয়ে এটা আমি 8 ঘন্টার জন্য রেখে দেবো। আবার কেউ চাইলে সারা রাতের জন্য রাখলেও কোনো সমস্যা হবে না। 8 ঘন্টা পরে দইটা বের করে আমি নর্মাল ফ্রিজে আরও 2 ঘন্টার জন্য রেখেছিলাম। মোট 10 ঘন্টার জন্য দইটা আমি রেস্টে রেখেছিলাম। আমার দইটা উপর থেকে কতটা জমাট বেঁধেছে দেখলেই বুঝতে পারছেন, কোনো পানি নেই উপরে। একটা পারফেক্ট মিষ্টি দই তৈরি হয়েছে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজটি ফলো দিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।